আসসালামু আলাইকুম। আমরা জানব ইরান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইরানের প্রাচীন নাম ছিল পারস্য। পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন সম্রাট দারিউশ। জরথুস্ট্রাবাদ কি? প্রাচীন পারস্যের একটি ধর্ম জরথুস্ট্রাবাদ। ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1979 সালে। ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1979 সালে। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন। কোন শাসকের পতনের মধ্যে দিয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় বা ইসলামী বিপ্লব ঘটে? মোহাম্মদ রেজা পাহলবির পতনের মধ্য দিয়ে। ইসলামী বিপ্লবের অগ্রনায়ক বলা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। ইরানের সর্বশেষ তথা বর্তমান সংবিধান গৃহীত হয় 1979 সালে। প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। ইরানের প্রথম প্রেসিডেন্টের নাম আবুল হাসান বনি সদর, প্রথম প্রেসিডেন্ট। ইরানের সকল নির্বাচন আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবু মুসা দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। এটি পারস্য উপসাগরে অবস্থিত। বর্তমানে আবু মুসা দ্বীপটি ইরানের মালিকানায় রয়েছে। বিখ্যাত হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? পারস্য উপসাগরে অবস্থিত। এটি বর্তমানে ইরানের মালিকানায় রয়েছে হরমুজ প্রণালী। ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানের নাম গার্ডিয়ান কাউন্সিল। ইরানের সশস্ত্র বাহিনী কয়টি শাখায় বিভক্ত? 2টি শাখায়। রিভলিউশনারি গার্ড বা বিপ্লবী সেনা এবং নিয়মিত সেনা। বিপ্লবী সেনা এবং নিয়মিত সেনা 2টি ভাগে বিভক্ত। ইরানে রিভলিউশনারি গার্ড কবে গঠন করা হয়? 1979 সালে। ইরানে রিভলিউশনারি গার্ড প্রতিষ্ঠিত হয় 1979 সালে। ইসলামী বিপ্লবের রক্ষক বা ইসলামী বিপ্লবের স্তম্ভ বলা হয় কোন বাহিনীকে? রিভলিউশনারি গার্ডকে। ইরানের মার্কিন দূতাবাসের সংকট সময়কাল 1979 থেকে 1981 পর্যন্ত। ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে 1980 সালে। ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে 1980 সালে। 1979 সালের পর থেকেই কোন দেশ ইরানের অভ্যন্তরে আমেরিকার স্বার্থ দেখাশোনা করে আসছে? সুইজারল্যান্ড। 1979 সালের পর থেকে কোন দেশ ইরানের অভ্যন্তরে আমেরিকার স্বার্থ দেখাশোনা করে আসছে? সুইজারল্যান্ড। কোন দেশ ইরানকে সর্বপ্রথম পারমাণবিক প্রযুক্তি প্রদান করে? যুক্তরাষ্ট্র। ইরান কত সালে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার TNRC প্রতিষ্ঠা করে? 1959 সালে। ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ইরানের উল্লেখযোগ্য পারমাণবিক চুল্লি ও পারমাণবিক স্থাপনাগুলোর নাম হচ্ছে বুশেহর পরমাণু চুল্লি, ইস্পাহান পরমাণু চুল্লি, দারখুইন পরমাণু চুল্লি। ইরানের সাথে 6 জাতির P5+1 পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় 2015 সালে 14 জুলাই। এই চুক্তিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক জীবনের একটাই সুযোগ বলে অভিহিত করেছিলেন। ইরানের সাথে 6 জাতির অর্থাৎ P5+1 পারমাণবিক চুক্তির অফিসিয়াল নাম দ্য জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA। ইরানের সাথে 6 জাতির পারমাণবিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। P5+1 দ্বারা বোঝানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ এবং জার্মানি। যুক্তরাষ্ট্র ইরানের সাথে 2015 সালে সম্পাদিত 6 জাতির পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় 2018 সালের 8 মে। কোন তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি P5+1 থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়? 2018 সালের 7 আগস্ট। যুক্তরাষ্ট্র ইরানের উপর পুনরায় অর্থনৈতিক অবরোধ আরোপ করে 19 সেপ্টেম্বর 2020 সালে। সম্প্রতি কোন তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে 1955 সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান মৈত্রী চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়? 2018 সালে 3 অক্টোবরে। ইরানের নতুন 2টি ক্ষেপণাস্ত্রের নাম দেশফুল ও হোবাইজা। ইরানের উল্লেখযোগ্য শহরগুলোর নাম তেহরান, ইস্পাহান, তাবরিজ, বন্দর আব্বাস, বাম ইত্যাদি। কুখ্যাত কারাগার এভিন কোথায় অবস্থিত? ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদি কোন দেশের নাগরিক? ইরানের। শান্তিতে নোবেল বিজয়ী প্রথম
বিজয়ী প্রথম মুসলিম নারী হচ্ছে শিরিন ইবাদি, ইরানের। 2023 সালে শান্তিতে নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদী কোন দেশের নাগরিক? ইরানের। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।